নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। চাষিদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকআপ ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আসানসোল পৌর নিগম অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডে রক্তের চাহিদা পূরণ করার উদ্দেশ্যে মার্ক্সবাদী কংগ্রেস পার্টির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরের শুভ সূচনা করেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন তরুণ সমাজদার, তনুশ্রী সমাজদার সহ বামফ্রন্টের বিভিন্ন বিশিষ্ট সদস্যরা। শিবিরের মাধ্যমে প্রায় 50 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। মাল্যদান করছেন। সামাজিকভাবে যুক্ত অশোক বিলাস আর পুষ্পার্ঘ অর্পণ করছেন কমরেড চন্দন গড়াই। हो गया সার্টিফিকেট ওখান দিয়ে দিতে হবে। हो गया সার্টিফিকেট ওখান দিয়ে দিতে হবে। জানিস গাছ নিবি তো গাছ। दादा ব্লাড ডোনেশন আজকে 31 নম্বর ওয়ার্ডে আমাদের পার্টির তরফ থেকে আমাদের প্রাক্তন পলিট ব্যুরোর মেম্বার, পশ্চিমবাংলার জননেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে এটা ওরা এখানে 31 নম্বর ওয়ার্ডের কমরেডরা এটা করেছে। আর কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তি, ইদানিংকালে যারা প্রয়াত হয়েছে পশ্চিমবাংলায়। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে আসানসোল, বিশেষ করে তার পানীয় জল, রবীন্দ্র ভবন এবং স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, যেটা উদ্বোধন করতে এসেছিলেন অশোক ভট্টাচার্য এবং সৌরভ গান্ধী। এই সব কাজের পিছনে আর তার সঙ্গে পুরুলিয়ার সঙ্গে যে যোগাযোগের হেতু যে রাস্তা, ওটাও বুদ্ধদা আমাদেরকে দিয়ে এডিডিএর থেকে করিয়েছিল। ওটা ছিল ওনার মুখ্য একটা প্রকল্প, কারণ ওখানে বড় কারখানা পুরুলিয়াতে জীবনে কোনোদিন যায়নি। রঘুনাথপুর এলাকাতে বাসুদেব আচারিয়া, বুদ্ধদেব ভট্টাচার্য, সোমনাথ চ্যাটার্জি, আমরা এবং কমরেড নিরুপম সেন রঘুনাথপুরের শিল্পাঞ্চল গড়ার জন্যে ওই ব্রিজ এবং রাস্তা তৈরি করানোর পিছনে মুখ্য কারিগর ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার মতন আজীবন কমিউনিস্ট এবং সততার বিজ্ঞাপন যার জীবনে লাগবে না কোনো দিন, বিনয় চৌধুরীর পরে, জ্যোতি বসুর পরে, তার নাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই আজকে এখানে এসেছি এবং এখানে 50 জন রক্তদান করবেন। আমি 31 নম্বর ওয়ার্ডের সমস্ত পার্টি কমরেডদের এবং আসানসোলের এই এলাকার সমস্ত মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি। লাল সালাম। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। अपने सपनों का घर बसाएं। अब आपके शहर में रेरा द्वारा मान्यता प्राप्त जेफ्रो हेवेंस होम, जो जचे आप पे। बेहतरीन सुविधाओं से सुसज्जित
जयफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली, पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है कार पार्किंग, 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी, फायर सेफ्टी, ऑटोमेटिक लिफ्ट, 50% खुली जगह, कंस्ट्रक्ट ट्रेन इत्यादि। तो फिर समय न गवाएं, आज ही बुक करें जयफ्रो हैवेल्स होम। कॉल करें जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in physics, chemistry and biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarpuri Mandir, Kali Pahadi, Asansol. Mobile numbers 7063582816 or 7076791501। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ৩৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজ 18ই আগস্ট আমাদের এখানকার যে স্থানীয় পার্টি অফিস সেই সংলগ্ন এলাকায় আমরা রক্তের গ্রুপ পরীক্ষা আর চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আমরা জানি যে এই মুহূর্তে বিশেষ করে গ্রীষ্মকালীন অবস্থায় রক্ত একটা ক্রাইসিস থাকে। আমরা যারা এই সংগঠন করি, আমরা যারা পার্টির সাথে যুক্ত, আমরা আমাদের যে সামাজিক দায়িত্ব, সামাজিক দায়, সেই দায় আমরা এড়াতে পারি না। তাই আমরা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আর বহু মানুষ আছেন তারা তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নয়। আমরা চেয়েছি যে প্রতিটি মানুষ তার প্রয়োজনে অপ্রয়োজনে তারা তাদের রক্তের গ্রুপ যদি না জানতে পারেন তাদের ভীষণ একটা আপৎকালীন অবস্থার সৃষ্টি হয়। তাই রক্তের গ্রুপ পরীক্ষার সাথে সাথে চক্ষু পরীক্ষার একটা শিবিরের আমরা আয়োজন করতে পেরেছি। আমরা এই আয়োজনের মধ্য দিয়ে যারা রক্তদাতা হবেন তাদেরকে আমরা ছোট্ট একটি বৃক্ষের চারা আমরা তাদেরকে উপহার হিসেবে দিতে চাই। অনেক জায়গায় অনেক সংগঠন আছে রক্তদানকে আজকে একটা স্বেচ্ছার যে বিষয়, সেই স্বেচ্ছার বিষয় থেকে অনেক কিছু চাওয়া পাওয়ার বিষয় তারা যুক্ত করেছে। আমরা মনে করছি যে রক্তদানের মধ্য দিয়ে যে কর্মসূচি আমরা নিয়েছি তাতে বৃক্ষ রোপণের একটা বার্তা আমরা দিতে চাইছি। আগামী দিনে পৃথিবী শুষ্ক মরু অঞ্চল হয়ে যাক সেটা চাই। আপনার পরিচয়? আমরা কমল বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার স্মরণে আমাদের এই শিবিরকে আমরা উৎসর্গ করছি। পাশাপাশি যে নির্যাতিতা আর্জি করেন তার যে নির্মম খুন, তার হত্যা, ধর্ষণ, তার প্রতিবাদকেও আজকের কর্মসূচিতে আমরা সামিল করছি। আমাদের কর্মসূচি অনেক মানুষের অংশগ্রহণে সফল হবে, আমরা এই আশা করছি। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে।